বিপিএল 2024 কিন্তু শুরু হয়ে গেল এবং 25-এ অলরেডি পা দিয়ে দিয়েছে এবং আমরা ইতিমধ্যে 5-6টা ম্যাচ দেখে ফেলেছি এবং সেখান থেকে কিন্তু যে দলগুলোর যে শক্তিমত্তা সেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই একটা আইডিয়া এসেছে। তারপরও এই আইডিয়াটা যদি আমরা বর্তমান সময়ের ক্ষেত্রে বলি বিবেচ্য হবে না, কারণ মাঝপথে কিন্তু অনেক বিদেশি প্লেয়ার আসবে যাবে এবং দলগুলোতে পালাবদল হবে। শুরুতে অনেক বিদেশি প্লেয়ার আসলেও মাঝে কীরকম প্লেয়ার দলগুলোর সাথে যুক্ত হবে সেটাতে কিন্তু দলগুলোর একটা ভারসাম্য বা দলগুলোর সামর্থ্যতে পরিবর্তন আসবে। এবং আজকে আমরা দেখি রংপুর রাইডার্সের শক্তিমত্তার দিক থেকে কিরকম আছে এবং বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির অন্যতম একটি দল হলো রংপুর রাইডার্স। রংপুরে আছে দেশি বিদেশি ক্রিকেটারদের দারুণ এক কম্বিনেশন। স্থানীয়দের মধ্যে রয়েছেন মেহেদী হাসান, রাকিবুল হাসানের মতো স্পিনার, তেমনি নাহিদ রানার মতো দ্রুতগতির পেসার, রেজাউল আহমেদের মতো, কামরুল ইসলাম রাব্বির মতো পেসার রয়েছেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকতেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, দেশীয় একটা ব্র্যান্ড, এবং তিনি যদি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও খুব ভালোভাবে করতে পারেন তাহলে মিডিল অর্ডারে বা লো অর্ডারে রংপুর ভালো একটা স্কোর করতে সমর্থ হবে। চোটে ভোগার সম্মুখে প্রথম 2 ম্যাচে আমরা পাইনি অলরেডি এবং তিনি মাঝপথে দলের সাথে যুক্ত হবেন বলে এটাই আশা করতেছি, সেটা হলেই ভালো হবে। এবং বিদেশি ক্রিকেটারদের যাদের দলে নেওয়া হয়েছে তারাও মোটামুটি ফর্মে থেকে এসেছে, যদিও এলেক্স হেল এবং বলতে পারেন যে আরেকজন স্টিভেন টেলর তিনি বিগত 2 ম্যাচে কিন্তু খুব একটা ভালো করতে পারেননি, বাট তারা যেহেতু যে পরিমাণ কোয়ালিটি প্লেয়ার নিশ্চয় তাদের মধ্যে দিয়ে একটা ভালো পারফর্ম করতে পারবে, সেটাই আশা রাখি। পাকিস্তানের ইফতিকার আহমেদ নিয়মিত পারফর্ম করতেছেন, খুশদিল সাহা যিনিও বিপিএল দারুণ বোলিংয়ের সাথে ব্যাটিংটা করতেছেন, নতুন সংযোজন করেছে আফগান সেনসেশন সাদিকুল্লাহ আতালকে, আছেন এলেক্স হেলস, কার্টিক ক্যাম্পার, এবং আমরা যেটা দেখতেছি যে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তিনি কিন্তু 2 দিনে দারুণ একটা ক্যামিও ইনিংস খেলেছেন এবং তার এই ইনিংসগুলো যদি ধারাবাহিক থাকে মিডিল অর্ডারে রংপুর অনেকটা এগিয়ে যাবে। এবং 24 বলে 41 রানের যে ক্যামিও ইনিংসটা খেলেছেন দারুণ করেছেন এবং সোহানের বেস্টটা দেওয়ারই ট্রাই করছেন। এখন যদি আমরা একটু দুর্বলতার দিকে মনোযোগ দিই, পেস বোলিংয়ে অভিজ্ঞ তেমন কোনো বড় নাম নেই, যদিও নাহিদ রানা দ্রুতগতির বোলার আছে, বাট ওনার কাছ থেকে যে আমরা মানে বিপদের সিচুয়েশনে কোনো ধরনের অল্টারনেটিভ কোনো বুদ্ধি বাইর করবে সেই ধরনের অভিজ্ঞ কোনো বোলার রংপুরে এখন পর্যন্ত নাই। তো নাহিদ রানা তিনি একজন উদীয়মান প্লেয়ার, যদিও তার বলের গতি টতি সব কিছু ঠিক আছে, বাট অভিজ্ঞতার একটা যেহেতু দাম আছে, যখন ম্যাচে একটা সিচুয়েশন তৈরি হবে তখন কিন্তু সেই পরামর্শটা দেওয়ার মতো অভিজ্ঞ বলার রংপুরের স্কোয়াডে নাই। আমরা যদি রংপুরের স্কোয়াডটা দেখতে চাই যে আমাদের অধিনায়ক হচ্ছে নুরুল হাসান সোহান, তো এখানে দেশি প্লেয়ারদের মধ্যে সোহান তো থাকলোই, মেহেদী হাসান আছে, সৌম্য সরকার, সাইফ হাসান, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল হাসান, রেজাউল করিম, নাহিদ রানা, ইরফান শুক্কুর, তৌফিক খান, আজিজুল হাকিম। এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে এলেক্স হেলস, ইফতিকার আহমেদ, সাদিকুল্লাহ আতাল, খুশদিল সাহা, কার্টিস ক্যাম্পার, স্টিভেন টেইলর, আকিব জাভেদ। তো এই হলো মোটামুটি রংপুর। মোটামুটি আমি বলবো না যে হাই কোয়ালিটির দল হয়েছে, মধ্যম মানের দল হয়েছে। বিশেষ করে ব্যাটিং নির্ভরতার দিক থেকে এলেক্স হেলসের উপর অনেকটাই, এলেক্স হেলস, ইফতিকার আহমেদ এবং স্টিভেন টেইলরের উপর অনেকটাই নির্ভর করবে, যদিও এলেক্স হেলস এবং স্টিভেন টেইলর খুব একটা পারফর্ম দেখাতে পারেনি, তারপরেও রংপুর কিন্তু অলরেডি 2টা ম্যাচ জিতে গেছে। তো দেখা যাক সামনে কি করে এবং কি কি চেঞ্জেস আসতেছে সেগুলো সম্পর্কে আপডেট অবশ্যই আপনাদেরকে দেবো এবং পরবর্তী ভিডিও আসবে খুব শীঘ্রই। এবং সবাই সাথে থাকবেন এবং রংপুর রাইডার্স যারা সাপোর্ট করেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন।